চট্টগ্রামে বিক্ষোভ করছেন ৬ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে জানাতে নগরীর নিউ মার্কেট মোড় থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। তামিম, যারা আন্দোলনরত অবস্থায় আছেন তাদের আসলে কি কি দাবি দেওয়া রয়েছে এবং কি কি কর্মসূচি তারা পালন করছেন বা কোন ধরনের কর্মসূচি তারা ঘোষণা করতে পারেন, কি তথ্য পেলেন? কিন্তু চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকায় কিন্তু আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু যারা ৬ ব্যাংকের যারা চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু এই আন্দোলন শুরু করেছে এবং কিছু আগে তারা একটি বিক্ষোভ মিছিলও কিন্তু করে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলছেন যে বিভিন্ন তারা সব ধরনের পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য যে ব্যাংকিং পরীক্ষা আছে সেগুলো পরীক্ষা দিয়ে পাশ করার পরও তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং তারা সব ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও তাদের যে নিয়মিত যে পরীক্ষা সেগুলো উত্তীর্ণ হওয়ার পরও তাদেরকে আসলে সেই পর্যায়ে না দেওয়ার কারণে তাদেরকে কোন ধরনের আগাম নোটিশ না দিয়ে তাদেরকে টার্মিনেশনের হাতে ধরিয়ে দিয়ে তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হচ্ছে এবং তারা যদি বলছেন যে এই চাকরিচ্যুত কোনোভাবেই তারা মেনে নেবেন না এবং তারা যাতে দ্রুততম সময়ে তাদের চাকরি ফেরত দেওয়া হয় সেই কথা তারা বলছে। আমরা যদি একটু কথা বলতে চাই, আসলে আপনাদেরকে চাকরিচ্যুত করা যে কথাটা বলা হচ্ছে সেটি আসলে কি, মানে আপনারা কি চান আসলে? আমাদের প্রোগ্রাম শেষ, আমরা কথা বলছে তো অধীনস্থরা কথা বলছে। থ্যাংক ইউ আমাদের চাকরিচ্যুত যে বিষয়টি সেই বিষয়টি আসলে তারা চাচ্ছেন যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা যাতে এই চাকরি তাদের পুনর্বহাল করা হয় এবং প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন যাতে এই চাকরির যাতে যারা চাকরিচ্যুত হয়েছে যারা ইসলামী ব্যাংকে তাদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের যে পাওনা দিয়ে আছে সেগুলো পরিশোধ করা হয়। কারণ তাদের সাথে শুধু তারাই না, তাদের সাথে তাদের পরিবার পরিজন আছে এবং পরিজনের সাথে অনেকগুলো মুখ জড়িত যারা আসলে এই চাকরির উপরে নির্ভরশীল। আমরা একটু যদি কথা বলতে চাই, আসলে আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন আপনাদের কি ধরনের বিপদে পড়ছেন? আমাদের প্রোগ্রাম এখানে শেষ। কি বিপদে পড়ছেন আসলে আপনারা? আমরা সামাজিক, মানসিক, শারীরিকভাবে খুবই আমাদের চাকরিটা অন্যায্যভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা পুনর্বহাল চাই, আমরা সুশাসন চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরিটা পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমাদের এক দফা এক দাবি। আপনারা তো পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমরা পরীক্ষা দিয়েছি। ব্যাংকিং পরীক্ষাগুলো দিয়েছেন। তারপর আপনাদের কেন এই ধরনের কাজ করা হচ্ছে? আমাদের সাথে এটা অবৈধভাবে 5 আগস্টের পর থেকে জোরপূর্বক এরা ব্যাংক দখল করে এরা একটা নির্দিষ্ট দলের লোকদেরকে চাকরিতে বহাল করার জন্য আমাদেরকে টার্মিনেশন করছে। আচ্ছা, এখানে আপনারা একটা অভিযোগ করছেন যে শুধু চট্টগ্রামে যারা আছে তাদেরকেই টার্মিনেট করা হচ্ছে, ধরনের অভিযোগ করছে। আসলে অভিযোগটা কি আসলে? না, এটা পরিকল্পিতভাবে চট্টগ্রামের সিংহভাগ, তবে এখানে সারা বাংলাদেশের এমপ্লয়ি ছিল যাদেরকে জোরপূর্বক টার্মিনেট করা হয়েছে শুধুমাত্র তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং দলীয় কর্মীদেরকে নিয়োগ দেওয়ার জন্য। এটা সারা বাংলাদেশ জানে এবং ইভেন বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে বিবৃতিও দিয়েছে যে আমাদেরকে জাস্ট টার্মিনেট করা হয়েছে তাদের কর্মীদেরকে রিপ্লেসমেন্ট করার জন্য। আমরা এই অবৈধ টার্মিনেশন মানি না। আমরা অনতিবিলম্বে মাননীয় সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের দ্রুত পুনর্বহাল চাই। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনেছেন যে এরা আমাদেরকে টার্মিনেশন করার পরে 3 মাসের মধ্যে 6000 ওরা এমপ্লয়ি নিয়োগ করছে। 3 মাসের মধ্যে সবগুলো ওদের নির্দিষ্ট দলের লোক। এটা আপনারা বিভিন্ন মিডিয়ায় জানছেন, বিভিন্ন পত্রপত্রিকায় জানছেন, এমনকি সংসদে এটা নিয়ে কথা হয়েছে। আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি পুনর্বহাল করা হোক, আমাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ বেতন সহ বেতনে আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা সম্পূর্ণ অল কাইন্ডস অফ প্রসিডিউরস মেনটেন করে আমরা কিন্তু এখানে চাকরিতে জয়েন করছি। কিন্তু এদের কথা হচ্ছে আমরা কোনো ধরনের কি করি না, পরীক্ষা দিই না, যেটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং কোনো ধরনের বেসলেস কথাবার্তা এটা। আচ্ছা, একটু আপনাদের আরো কর্মসূচি আছে এর সামনে, আপনারা কি করবেন আসলে এই ধরনের? হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ যদি এটা যদি সরকারের কাছে আমাদের অনুরোধ এটা যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমাদের বৃহত্তর কর্মসূচি আমরা পরবর্তীতে ঘোষণা করব। আর আমাদের এই চাকরি দেওয়ার পিছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে ইলেকশন। যখন নির্বাচন শুরু হয়েছিল, নির্বাচনের আগে ইসলাম ব্যাংক থেকে একটা লিস্ট চাওয়া হয়েছিল ইলেকশন কমিশন থেকে। লিস্ট যখন চাওয়া হয়েছিল তখন আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। তৎকালীন জামাতের শফিকুল ইসলাম মাসুদ সাহেব উনি একটা ভিডিও কনফারেন্স করেছিল। ওই ভিডিও কনফারেন্সের মধ্যে উনি যে আমাদের ইসলাম ব্যাংকের যে এমপ্লয়িগুলো আছে ওদের সবার লিস্টগুলো ওরা কালেকশনে যখন ডাকা হয়েছিল, এটা মূল সমস্যা। শুনছিলেন আসলে যে
এই 6 ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা বারবার বলছে তাদের চাকরি যাতে ফেরত দেওয়া হয়, এবং প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন যে দ্রুততম সময়ের সাথে তাদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয়, এবং দু ধরনের পরীক্ষা যে কথা বলা হচ্ছে সেটা না নিয়ে যারা যাতে অনেক দিন ধরে কাজ করছেন তাদের সেই কাজের বিবেচনায় নিয়ে তাদের যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়, এই ছিল তাদের আবেদন। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ।